আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তার সাথে আমার ভাইয়ের জন্মদিন। কিন্তু জন্মদিন হওয়ার সত্ত্বেও আমি কিন্তু আজকে ওই বাড়ি যেতে পারিনি। কেননা অলির তো পরীক্ষা চলছে, আপনারা তো জানেন। এখনও কিন্তু অলির পরীক্ষা শেষ হয়নি। অলির পরীক্ষা শেষ হবে আগামীকাল মঙ্গলবার দিন। তা আমি যেহেতু যেতে পারিনি ওই বাড়ি, তার জন্যই কিন্তু মা ভাইয়ের জন্মদিনের পায়েস মিষ্টি সব কিছুই ভাইয়ের হাত দিয়েই আমাদের বাড়িতেই পাঠিয়ে দিয়েছিল। সেই পায়েস মিষ্টি প্রথমে অলি গোল্ডি মাকে জলখাবারের সাথেই দিয়েছিলাম। জলখাবারের সাথে মা অলি গোল্ডি ওই পায়েস মিষ্টি খেয়েছিল, ভাইয়ের জন্মদিনের পায়েস। আর আমি এখনও পায়েস খাইনি, কেননা আজ তো সোমবার, শিবের মাথায় জল দেব, তারপরে কিন্তু আমি কিছু খাবো। সকাল থেকে চা শরবত এরকমই খেয়ে আছি। প্রথমত চা শরবত খাচ্ছিলাম আর কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করলাম। আর আজকে তো সোমবার, সেহেতু কিন্তু নিরামিষ রান্না বান্না করেছি। সব কিছু রান্না কমপ্লিট করার পরে আমি কিন্তু স্নান করে এসে আমার বাড়ির সিংহাসনে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে দুধ, গঙ্গা জল, ফুল, বেলপাতা সব কিছু দিয়েই পুজো করেছিলাম। তারপরে দেখলাম যে আমি একদম খালি পেট আছি, এখনই প্রথমেই যদি পায়েসটা খাই, যদি অ্যাসিড ফর্ম করে যায়, সেজন্য আগে পায়েসটা না খেয়ে খালি পেটে আমি একটু ছাতুর শরবত খেলাম। টক দই, নুন, গোলমরিচে দিয়ে একটু ছাতুর শরবত খেয়ে নিজের শরীরটাকে ঠান্ডা করলাম। আর পায়েসটা খেয়েছিলাম আমি ভাতের সাথে দুপুরবেলায়। পায়েসটা খেতেও খুব সুন্দর হয়েছিল, মায়ের হাতের পায়েস তো, সেজন্য কিন্তু খুব ভালো লেগেছিল পায়েসটা খেতে। আর এদিকে আজকে অলির পরীক্ষা আছে, তখন অলির ঠাকুমা অলিকে ভাতটা বেড়ে দিয়েছিল। আমি গোল্ডিকে স্নান টান করিয়ে নিজে রেডি হলাম। অলিকে নিয়ে আজকে যেতে হবে স্কুলে দিতে। অলির বাবাও নেই, অলির বাবা গেছে একটু চেন্নাই। আমাদের পাশের বাড়ির এক দাদার ভীষণ শরীর খারাপ, তাই সেই দাদাই কিন্তু অলির বাবাকে সাথে করে নিয়ে গেছে চেন্নাই। অলির ওই দাদা ডাক্তার দেখাবে তারই জন্য।